ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? ওই মানুষগুলো ভুক্তভোগী হবে। আপনার আসলে আমি তো আজকে প্রিমিয়ার লিগের খেলা চলতেছিল, খেলে আসার সময় আমার ফ্লাইট ডিলে হয়েছে। তো 9:40 ফ্লাইট, 10:20 10:20 হওয়ার পর আমি যখন আসলাম, এসে এয়ারপোর্টে নামলাম, সিএনজি নিলাম, আসতেছিলাম 11:25 দিকে মনে হয়। তো এই লামখান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করেছে, উনি হলো সিএনজি ড্রাইভার। আমি বের হয়ে দাঁড়াইছি, পরে উনি আমাকে কিছু বলে নাই, ওনার গাড়ির কাগজপত্র নিছে। পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছি তুই গাড়িতে উঠ। গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিচিত না, ও মারতেছিল একটা হাত দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। ওরা সবাই আমাকে আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে। বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিয়েছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু ইয়া হয় নাই ওর। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আসছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি। তো পরে ওনার মোবাইলে কল আসছে, কল আসার পর যখন বলছে, পরে আমাকে বলতেছে বসো তুমি। এর আগে কিন্তু আমার ওই গাড়িতে আসার সময় ওসি কে কল দিছে, বলছে ওসি বলছে নিয়ে আসতে এখানে। আমি পরিচয় দিছে, সবাই পরিচয় দিছে। পরে আনার পরে ওই যে মানুষটা ছিল, ওকে ওই ছেলেবেলেদেরকে আমি বলছি ভাই আপনারা আসেন, নাহলে ওরা কই নিয়ে যাবে আমি জানি না। পরে ওরা সবাই ওই ছেলেটাকে নিয়ে এখানে আসছে। হ্যাঁ, প্রায় 100-150 ছেলে ছিল, তো সবাই আসছে, একজনও বাদ যায় না, সবাই আসছে এখানে। সবাই আসছে, সবার নাম্বার দিয়ে গেছে সাক্ষীর জন্য। পরে যখন এখানে আসছে, ওই ছেলেটাকে এখানে দিছে, শফিক আর আর ওই ছেলেটা এখানে ছিল। ওরা সবাই বাইরে ছিল, সুন্দর করে ওদের দুজনকে সরাইতে রাখা হয় না। কই আছে কেউ তো দেখে না, কেউ দেখে না, ওকে আনতে বলেন, কেউ দেখে না, ওদেরকে সরাইতে। আর আমার কথা হলো, আমি এখানে লাইভে আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার একটা কারণ, আমারটা তো হয়েছে, মানুষরা আমাকে চিনছে, আমি আল্লাহর মধ্যে বেঁচে গেছি। পুলিশ যদি আমাকে যদি সিএনজি করে তুলে কই নিয়ে যাবে? ও তো গাড়ি, ওর গাড়ি তো আছে, গাড়িতে না তুলে ও আমাকে সিএনজিতে তুলে কই নিয়ে যেত? তো আমার জায়গায় যদি অন্য সাধারণ মানুষ থাকতো, আপনারা কেউ আসতেন না, ওই 100-150 মানুষ কোয়েশ্চেনও করতো না। ওকে যদি গুম করে ফেলতো কি করতেন? যে পুলিশের হাতে যদি আপনার মানুষ সেফ না থাকে, তাহলে আল্লাহ কি ভাই। নাইম, একটা প্রশ্ন ছিল, আপনার কি এর মধ্যে মনে হয়েছে আপনার সাথে কোনো ধরনের কোনো শত্রুতা বা কারোর সাথে কোনো ধরনের কোনো বাকবিতণ্ড বা কোনো ধরনের কোনো দ্বন্দ্ব ছিল কিনা? না 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 না, আমি তো আজ পর্যন্ত পুলিশ আর্মি আমাদেরকে ডাকে, আমরা নামি পরিচয় দিই, চেক করে ছেড়ে দেয়। এরকম তো ভাই আমার গায়ে হাত দিবে কেন? গলা চিপে ধরে কেমনে তুলবে? ওই সোর্সটা মারছে, পুলিশও মারছে, পুলিশ ইয়া ছিল, ও লাঠি দিয়ে মারছে। আমি চাচ্ছি হলো সুস্থ বিচার চাই সরকারের কাছে। এটা কোনোভাবে নর্মালি নেওয়ার কিছু না, কারণ আজকে আমার সাথে হয়েছে, ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলো 100 জন মানুষ আসবে? আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলো ভুক্তভোগী হবে। দর্শক, কি অ্যারেঞ্জমেন্ট করতে জানেন? বুঝাইলেন সবকিছু নাকি?
পরে মোবাইল পাওয়ার সাথে সাথে তামিম ভাইকে কল দিছিলাম। তামিম ভাই তারপর ইসরাফিল ভাই কল দিছে, ওনাদের সাথে কথা বলছে। পরে ওদের সাথে কথা হওয়ার পর আমি হসপিটালে গেছি, রিপোর্ট আনছি। তো এখন ইনশাল্লাহ কি বলেছে আপনাকে? তামিম ভাই ওসিকে দিতে বলছে, ওনার সাথে কথা বলেছে, ভাই আব্বুর সাথে কথা বলছে। তারপর ইসরাফিল ভাই কল দিছিল, পরে আব্বুর সাথে কথা বলছিল। কি আশ্বস্ত করেছে কিনা কিছু? এটার বিচার হবে, এটা আশ্বস্ত করছে। এখন আমাকে বলছে যা যা করার দরকার ওইটা করে চলে